এটার ব্যাকগ্রাউন্ড কালার কি? বেশি কালার কোনটা এখানে? তাহলে সর্বপ্রথম আমাদের ব্ল্যাকের দিকে নজর দিতে হবে, যেহেতু এটা বেশি। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ব্ল্যাক নিয়ে নিই। এই এখন যদি আমাদের ধরেন এটা আমাদের বিভিন্ন একটা কালার আছে, কারণ আমি চাচ্ছি এই ইমেজ থেকে এই কালারটা নিতে, সেক্ষেত্রে আমরা কি করব জানা আছে? কোনটা করব? আইডোপার। এই যে আইডোপারটা, এটার উপর একটা ক্লিক করব, তারপর যেটা থেকে কালার নিতে চাই, যেই জায়গা থেকে কালার নিতে চাই ওই জায়গায় একটা ক্লিক করব। সাইফুল ভাই নাকি? সাইফুল নাকি নাম? ফয়সাল ভাই। ওইদিকে কেন? মোবাইল কেন? কোন দিকে তাকাইতে বলছি? এদিকে ঘুরে এদিকে তাকান, মনিটরের দিকে তাকান, মোবাইল সাইডে রাখেন। এই তা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে না? এরপর আমাদের কি এই শেপটা নিব না আমরা? আচ্ছা, এখন যদি এইটা নিতে হয়, ধরেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা এইটাও নেই, যেমন এইটা আমি এইটা নেই, তাহলে আরও আমাদের জন্য আরও বেনিফিট হবে। তখন আমরা যদি একটা ইলিশ নেই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রাউন্ড একটা এনে নিলাম। এইটাকে যদি আমরা ব্ল্যাক কালার করি, তাহলে আমাদের ইজিলি এটা ক্লিক করলাম, এই ব্ল্যাক কালার নিলাম, হয়েছে মোটামুটি এরকম। তো এটা যদি আমরা ওভারভিউ দেখতে চাই যে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে, সেটা দেখতে গেলে এই যে ভিউ থেকে ট্রিম ভিউ, কতটুকু কেমন হয়েছে আমাদের ডিজাইনটা আসলে বোঝা যায় এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যদি না লাগে আবার অফ করে দিতে পারি, মানে আমাদের ডিজাইনটা দেখার জন্য। আমাদের একটু নিচে নামে দিলাম। এই এখন আমাদের দরকার কি আরেকটা এই শেপ, তাই না? আমি এটা একটু সাইডে রাখি, তাহলে আপনারা বুঝবেন আরও ভালোভাবে। এই যে আমাদের এটা কেমন, উপরেরটা আমি দেখাইলাম, ঠিক আছে একই, বাট একটা রাউন্ড না, সেক্ষেত্রে একটা আমরা শিপ ধরে, জাস্ট শিপ ধরলে কী হবে আর না ধরলে কী হবে কেউ বলতে পারবেন? হ্যাঁ এই রাইট, এইটা আমরা ঠিকভাবে ধরলাম। এই তেমন আমাদের ছোট বড় করা লাগলে কি করব? এটা শিফট অল্টার একসাথে যদি ধরি, তাহলে সব দিক থেকে মানে মাঝ বরাবর থেকে ছোটো হবে। আর যদি আমরা শুধুমাত্র শিফট ধরি, তাহলে ওই এক কর্নার থেকে হবে। তা আমাদের এটা দরকার কি মাঝ বরাবর থেকে নাকি এক কর্নার থেকে? তা আমরা শিফট অল্টার ধরি একসাথে, মাঝ বরাবর থেকে ছোটো করলাম। এরপর আমাদের এই যে একটা শ্যাডো দেখা যায় না, এখন শ্যাডোটা আমরা শিখছিলাম কোথা থেকে দেওয়া? ইফেক্ট থেকে স্টাইলাইজ, তারপর ড্রপ শ্যাডো, তাই না? এই ক্লিক করলাম। এখন আমাদের এই শ্যাডোটা আছে এই পাশ থেকে, আমাদের দরকার কোন পাশে? এই পাশে না? দেন এই পাশে দরকার হলে আমাদের কোনটা চেঞ্জ করতে হবে? ফয়সাল ভাই, আপনারা আমরা ট্রাই করতে দিব, এরপর আপনি এনে তাকান কোনটা দিব আমরা। এখন আমরা শ্যাডোটা আছে এই পাশে, ডানের দিকে আছে না, আমি বামের দিকে নিব, কোনটা দিব? এখানে তো কয়েকটা অপশন আছে, দেখানো যায় না? এক্স, আচ্ছা তাহলে আমরা একটু এক্স বাড়াইলে এদিকে যায়, যদি কমাই দিই তাহলে তো এদিকে আসবে, রাইট? ঠিক আছে। আর আমাদের যদি আরও ব্লার লাগে তাহলে সেক্ষেত্রে এটা বাড়াবো, আর যদি না লাগে তাহলে এই করবো যেটা আমাদের দরকার। এখন আমাদের দেখছেন অনেক বেশি করে যদি যাইতেছে, দেখছেন চাকা ঘুরেলে, আমরা যদি এত বেশি করে না লাগে, সেক্ষেত্রে আগে একটা কাজ করব, কন্ট্রোল আর দিলে আমরা রোলার পাই না, এটা জানি আমরা, এই যে লাইন আনতে পারি। তো এই বরাবর একটা রাইট ক্লিক করলে দেখছেন ইঞ্চি আছে, এখান থেকে যদি আপনি পিকজেল করে নেন, এই যে পিকজেল, এবার যদি আপনি ইফেক্টস থেকে ড্রপ শ্যাডোটা দেন না, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, এই যে এখান থেকে এবার যদি ড্রপ শ্যাডো দেন, এবার তাহলে দেখবেন অল্প অল্প করে কমবে, দেখছেন? তা আমাদের যদি অল্প করে লাগে তখন আমরা পিকজেল করে নেব, ঠিক আছে? ওকে, তা আমাদের এই ডিজাইন রেডি না? এখন এই সাইডেরগুলো কাটবো কীভাবে, রাইট? তো সেক্ষেত্রে আমরা এই যে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি না, এইটাকে ধরে যদি এইটাকে শিপ ধরে এটাকেও ধরি, তাহলে দুইটাকে ধরা হয়েছে না, এই যে দেখা যায় যে কোনটুকু আমাদের আছে, সেক্ষেত্রে আমরা এই যে শেপ বিল্ডার থেকে ধরে জাস্ট অল্টার ক্লিক করলে একটা মাইনাস করলেই কেটে যাবে, ঠিক আছে? বুঝছি এটা? আচ্ছা সমস্যা নাই। আমরা আমাদের এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, মনে আছে পুরো? এই ব্যাকগ্রাউন্ডটা ধরবো, আর এই যে এই শেপটা আছে না, এই শেপটা দুইটা একসাথে ধরবো। তারপর এই যে দেখা যায় আমাদের, আসলে আমরা জানি না প্লাস মাইনাস করা যায়, এখন যদি আমরা প্লাসে টান দিলাম সব এক হয়ে যেত। আর আমাদের কি দরকার এইটুকু মাইনাস করা, তাহলে অল্টার ধরে এইটুকু কেটে দিলাম, ঠিক আছে? তারপর একটু তৈরি করেন আপনারা। এবং আমাদের সব কিছু এই যে লেখালুকে এখানে সমস্যা নেই, সেম টু সেম দরকার নাই, আপনি কুইক স্কেল নামে লেখেন, সমস্যা নেই, ঠিক আছে?
কুইক্সেল লোকেশন লিখতে পারেন। এই যে তারপর আইকন আনা শিখেছিলাম আপনাদের, দেখেছিলাম না? আইকন লেখা পারেন না? তাহলে এইগুলো একটু ট্রাই করেন সেম টু সেম ভাবে। আর কেউ না পারলে আমার কোশ্চেন করেন, সমস্যা নেই। জি আচ্ছা ঠিক আছে, একটু তাকাই। তো আমরা যদি কোনো কিছু লিখতে চাই তাহলে এই যে টি লেখা দেখছেন, এটার মিনস হলো টাইপ টুল, ঠিক আছে? তো আমরা টাইপ টুলে একটা ক্লিক করব, জাস্ট আমরা বাইরে লিখে তারপর এটার ভিতরেও আনতে পারবো, আবার এটা চাইলে এর উপরেও ক্লিক করতে পারি। জাস্ট আমরা বাইরে লিখলাম, এখানে আমাদের কি লিখবো, যে আমাদের কুইক্সের নাম লিখে দিলাম আমি জাস্ট। আচ্ছা, এরপর আমাদের এই ফন্টের সাইজগুলো, এগুলো তো শিখাইছি না আপনাদের, সাইজ বড় ছোটো করা যায়। তারপর এখান থেকে এই যে ফন্টের স্টাইল চেঞ্জ করা যায়, এটা জানেন? এটা দেখাইছিলাম। এই যে আপনারা যদি চান এগুলো স্টাইল চেঞ্জ করতে পারবেন আপনার এখান থেকে। তো আমি একটা, জি হ্যাঁ, এখান থেকে আপনি জাস্ট বসাইলেন, এখন দেখলেন এটা বড় হয়ে গেছে, এখান থেকে আপনি ফন্ট সাইজটা ছোটো করে দেন। আর যদি এখান থেকে সাইজ ছোটো না করতে চান তাহলে সেক্ষেত্রে এই যে কর্নার আছে না, শেপ যেভাবে ছোটো করেন না, তাকাই সবাই পরে আবার জিজ্ঞাসা করবেন। যদি এখান থেকে সাইজ বড় ছোটো না করতে চান সেক্ষেত্রে এই যে কর্নারের শেপ যেভাবে ছোটো করেন ওইভাবে করতে পারবেন, শিপ ধরে করবেন, নাইলে কিন্তু এই যে দেখেন কী হয়, আমি ছাড়া ধরি, দেখছেন? তা আমরা যদি শিপ ধরি তাহলে সমানভাবে ছোটো হবে, এই আমাদের যতগুলো লাগবে। এরপর আমাদের এটা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করে এই যে আমাদের যে কালার ইচ্ছা ওই কালার দিব, ঠিক আছে? হ্যাঁ, কালার চেঞ্জ এই যে এটা ক্লিক করার পর এই যে কালারের এখানে আছে, এখানে ডাবল ক্লিক করলে আমরা যেই কালার ইচ্ছা ওই কালার দিতে পারবো, ঠিক আছে? তা আমাদের এটা হোয়াইট কালার বানাইতেছে, আমরা হোয়াইট কালার দিলাম, ঠিক আছে? তারপরে এখানে আপনার যা লেখা লাগে, তারপরে এই যে এখানে কমপ্লিট করবেন, এই যে আইকন এটা এগুলো আনেন, সমস্যা কি? আইকন শিখেছি না, আইকন আনা শিখছিলেন? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট দিয়ে শেখেন নাই, আইছিলেন? তাহলে এইটা দিয়ে করেন, পুরো কমপ্লিট করবেন। এখানে আইকন ইকন নাই না, করেন। ক্যান্সেল দিয়ে দেন আসলে। ওকে, ওখানে কী লেখা, কী কী লেখা? ওকে দিয়ে দেন, তাইলেই হবে। আচ্ছা একটু তাকাই মনোযোগ সহকারে, যে আমরা আইকনগুলো দেখি এক একজনের বড় ছোট, ঠিক আছে? এগুলো কিভাবে ফিক্সড করব। আর আরেকটা জিনিস একটু নজর দেই, কল এবং লোকেশন। আচ্ছা, এই যে আমরা দুইটা আইকন লিখে সার্চ করলাম, ইমেজে ক্লিক করলে ইমেজে পাইলাম। হ্যাঁ, চেঞ্জ করছেন? আচ্ছা একটু তাকাই তো, আমরা যখন ই করব, যখন আমরা এই আইকনগুলো নিব, আইকনের দুই ধরনের আইকন আমাদের এখানে দেখতে পাচ্ছি, এক হইলো কি ফিল এবং একটা হইলো স্টক। এখন কেউ বলতে পারবেন এই আইকনটা কি আইকন? পিএনজি না, বিষয়টা হলো ফিল আইকন না স্টক আইকন? কি আইকন? আচ্ছা, স্টক, স্টক আইকন কোনটা এখানে আছে কোথাও? এইগুলো মূলত স্টক আইকন, স্টক চিনি না আমরা, এগুলো মূলত স্টক আইকন। তো আমরা যদি ব্যবহার করি সবসময় চিন্তা করতে হবে একটা জিনিস, যে আমরা যদি ফিল নেই তাহলে সবই ফিল আইকন নিতে হবে। ধরেন কল আইকন নিছেন, ওটা যদি লোকেশন আইকন নেন ওই লোকেশন আইকনটাও ফিল নেবেন, আবার যদি স্টক আইকন নেন সবই স্টক আইকন নেবেন, এই জিনিসটা একটু নজর রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা এই যে বিষয়টা হলো, আমরা ধরেন এই ফিল্ড আইকনটা নিলাম, কপি ইমেজ, এই যে এখন ইলাস্ট্রেটর নিলাম, এখন একটু ই করি, এগুলোকে একটু ছোটো করে দেই, এই যে ইমেজ ট্রেস দিয়ে এই যে এক্সপান্ড, এইগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এই যে ম্যাজিক টুল দিয়ে ফালাই দিলাম, ঠিক আছে? এইটুকু তো পারি নাকি? এখন আমরা একটা কল আইকন নেই, এই যে কল আইকন, ধরেন এটা আমাদের ফিল আইকন, ঠিক আছে? তো এটা পিএনজি আছে, সেক্ষেত্রে ইমেজ কপি ইমেজ দিলে এটা আসবে না, দেখাই আমি, এই যে সমস্যা দেখছেন? তো সেক্ষেত্রে একটা জিনিস করবেন, এটাকে কম্পিউটার নামাই নেবেন আগে, সেভাস থেকে ডাউনলোডে বা আপনার যেখানে নামানো লাগবে ওখান থেকে যদি আপনি এরপর ফাইল থেকে প্লেসে দেন এবং ওই যে আইকনের নামছে এটাকে যদি ড্র্যাগ করেন তাহলেই হবে, ঠিক আছে? আর এছাড়া যদি এরকম কষ্ট হয় আপনাদের কাছে মনে হয়, তাহলে এই যে এখান থেকে যেখানে আসে ওখান থেকে ধরে ইলাস্ট্রেটর আইনে ছেড়ে দেবেন, বুঝছি? এবার এই যে ক্রস আছে না, ক্রসটাকে এই যে ইমবেড করবেন, এবার এই যে ইমেজ ট্রেস
এরপর ক্লিক করবেন, তাই ওই যে এক্সপান্ড, একই জিনিস, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডে ফালাই দিবেন। এখন এইটা এবং এইটার সাইজ মিলাবো কীভাবে, তাই না? এই যে এইটাকে ধরবেন, এই যে রোলার আছে না, রোলারটাকে আনবেন এই বরাবর, আবার এই পিসের রোলারটা আনবেন এই বরাবর। এখন এই আইকনটাকে শিপ ধরে এই এবং এই, এখন কি দুইটার ছোটো আছে, সমান আছে না সাইজ? বুঝছি কীভাবে সমান করবে আইকনগুলো। কিন্তু কল আইকনটা একটু বড় মনে হবে, কারণ কল আইকনটা একটু সবসময় ছোটো থাকে, একটু দেখবেন। এই যে এইটা হলো পারফেক্ট, বাট সবগুলোর জন্য যেরকম ই করতে হবে, মেনটেন করতে হবে এরকম না। বাট এটার জন্য আমার কাছে আমি এইগুলো দুইটাকে একটু আবার ধরে দেই, এখন মনে হয় না পারফেক্ট? এই বাট এরকমভাবে করবেন, ঠিক আছে? এই যে দুইটাকে আবার ছোটো লাগলে এই একসাথে ধরে, যখন একসাথে বানাবো এক সমান হবে সব কটা, তখন আবার ধরে যদি একসাথে ছোটো করি সবগুলো একসাথে ছোটো হবে। এই যে কল, এই যে লোকেশন, এখন এটা দেখায় না কেন? এই একটু এটা কালার দিয়ে দিলাম, আবার এই যে এটার কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে সমান, এখন মনে হচ্ছে না সমান? তো ঠিক আছে, এইভাবে কাজ করি, তাহলে সমানভাবে কাজ করব। কমপ্লিট করে নিন, যার যার ডিজাইন কমপ্লিট হয় নাই হচ্ছে আপনার। ওই যে কল হয়েছে, আইকন হয়েছে, বিজনেস কার্ডে কী কী থাকে আমি বলি আবার। কল আইকন থাকে, লোকেশন আইকন থাকে, ওয়েবসাইট আইকন থাকে, ইমেল থাকে, এই 4টা জিনিস ব্যবহার করেন।